আমাদের এই 10 দিনের শ্রীলঙ্কা সফর শুরু হয়েছিল কলম্বো থেকে। প্রথমে আমরা চলে যাই ডাম্বুলা। সেখানে ডাম্বুলা কেভ আর শিবরিয়া লাইন রক হাইক করে আমরা চলে যাই ক্যান্ডিতে একদিন ঘুরে আমরা চলে যাই চা বাগান আর পাহাড় ঘেরা শহর নুয়ারা। এই নুয়ারা এরিয়া ভ্রমণের অভিজ্ঞতা ছিল আমাদের আগের ভিডিও। আজকের এই ভিডিওতে থাকছে আমাদের এই নুয়ারা এরিয়া থেকে সড়ক পথে এলা যাওয়ার অভিজ্ঞতা, আর তার সাথে থাকছে এলা পৌঁছে লিটল অ্যাডামস পিকের হাইক, আর পরের দিন নাইন আজ বিচে যাওয়ার অভিজ্ঞতা এবং আরো অনেক কিছু। সবই থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই এলার ভ্রমণ যাত্রা। এইটা আমাদের হোটেলের বাইরে আমাদের হয়ে গেছে, আজকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এখন যাব হচ্ছে এলার উদ্দেশ্যে। সকালবেলায় আমরা সরস্বতী পুজোও দিয়েছি। এই রীত এখানে হাতে খড়ি হয়েছে রীতের শ্রীলঙ্কাতে নোয়ারা এলিয়াতে। আর এখন বেরিয়ে পড়লাম, গাড়িতে উঠে গেছি। ফার্স্টে আমরা যাব অশোকা বাটিকা, তাই যেখানে হচ্ছে সীতাকে বন্দি করে রেখেছিল। আমরা এখন যাচ্ছি লেক গ্রেগরির পাশ দিয়ে। এটা নুয়ারা এলিয়া শহরের একদম মাঝখানে অবস্থিত। এখানে বোটিং করার ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর এবং পরিষ্কার এই লেকটা। গতকাল আমরা এখানে বোটিং করেছিলাম এবং দারুণ এনজয় করেছিলাম। এই পেছনের পাহাড়টাই হচ্ছে শ্রীলঙ্কার সবথেকে বড় পাহাড়। আমরা এখন এসে পৌঁছেছি অশোক বাটিকাতে। রামায়ণ অনুসারে রাবণ যখন সীতাকে বন্দি করে রেখেছিল তখন এখানেই সীতা প্রার্থনা করতেন। পরবর্তীকালে এখানে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। আর এই মন্দিরের ভেতরেই সীতা এবং হনুমানের পায়ের ছাপও পাথরে খোদাই করা আছে। রাস্তার দুপাশে দেখা যাচ্ছে এরকম ঘন সবুজ পাহাড় আর পাহাড় ঘেরা উপত্যকা। সাধারণত পর্যটকরা ট্রেনে করে এটা যেতে পছন্দ করে, কারণ শ্রীলঙ্কার এই ট্রেন জার্নিটা নাকি পৃথিবীর সুন্দর ট্রেন জার্নির একটি অন্যতম বলে ধরা হয়। আমাদেরও প্ল্যান ছিল ট্রেনে করে এলা যাওয়ার, কিন্তু অনলাইনে টিকিট পাইনি বলে এই সড়ক পথেই এলা যাচ্ছি আমরা। তবে এই সড়ক পথের যাত্রাটাও বেশ সুন্দর আর মজার। আমরা এলা ঢুকে পড়েছি। এখান থেকে আমাদের হোটেল আর 4-5 মিনিটের মতন ডিস্টেন্স রয়েছে। আর খুব তাড়াতাড়ি চলে এসেছি, 2-2.5 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি প্রায়। আর এখন হোটেলে যাব, ব্যাগপত্র নামাবো, নামিয়ে নিয়ে আমরা একটা লাঞ্চ করতে যাব। লাঞ্চ করে তারপর দেখি লিটল অ্যাডামস পিকের হাই খেতে বেরোবো আমরা। আর এর নিচে হচ্ছে এলা শহর। এটা আমরা একটা পাশে একটা অন্য রাস্তা দিয়ে ওপর দিকে উঠে এসেছি পাহাড়ের ওপরে। আমরা এই চলে এসেছি এখানে। রাস্তা খুবই সরু, ব্যাগ নিয়ে ওঠার গাড়ি ওঠে না। ঠিক আছে, ওদের হোটেলে একজনকে দেখেছি ব্যাগ ট্যাগ যদি নিয়ে যায় তো। আমরা চলে এসেছি, এটা হচ্ছে আমাদের রুম আজকের জন্য। এখানে বাইরেতে বসার জায়গা রয়েছে, বসার জায়গা রয়েছে এইখানে। এটা ভেতরের রুম, সুন্দর বিছানা। এইখানে আরেকটা বিছানা রয়েছে, টিভি দিয়েছে, সব কিছু দিয়েছে। আর সব থেকে ভালো যেটা, এখান থেকে সামনেই পুরো ওয়াটারফলসটা দেখা যাচ্ছে। অসাধারণ ভিউ। ক্যামেরায় কতটা ক্লিয়ার আসছে বুঝতে পারছি না, কিন্তু পুরো সামনেই একদম ওয়াটারফলস। এখানে বসে বসে ওয়াটারফলস দেখা যাবে। যেটা আমাদের ভুল হয়ে গেছে, যেটা আমরা নুয়ারা এরিয়াতে 2 দিন থেকেছিলাম, তার থেকে আমার মনে হয় যে এলাতে এসে এখানে 2 দিন থাকাটা বেটার। নুয়ারা এরিয়া একদিনই যথেষ্ট নুয়ারা এরিয়াতে। আর এই জায়গাটা খুবই সুন্দর, লোকেশনটা তো আমাদের তো খুবই ভালো লেগেছে এখন। তো ঠিক আছে, আর কি করা যাবে, হয়ে গেছে। আর এখন বেরোবো আমরা, বেরিয়ে লিটল অ্যাডামস পিকেতে যাব। তার আগে একটা হালকা লাঞ্চ করে নেবো। এখন যাচ্ছি রেস্টুরেন্টে খেতে। এখন আমরা চলে এসেছি এলার মেন শহরের মধ্যে। এই রাস্তার দুই পাশেতেই অনেক ধরনের রেস্টুরেন্ট, ক্যাফে আর বিভিন্ন ধরনের শপিং এর দোকানপত্র রয়েছে। বেশ জমজমাট জায়গা মনে হচ্ছে এই জায়গাটা। আর এখানেই দেখি কোন একটা রেস্টুরেন্টে আমরা আজকের লাঞ্চটা সেরে নেবো। এটা হচ্ছে এগ হপার। ডিম দিয়ে দিয়েছে একটা, এরকম এই লুটির মধ্যে প্লেন রিত খাচ্ছে। প্লেনের মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছে।
এটা বেশ ভালো খেতে। টিভি দেখতে দেখতে খাচ্ছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা যাব অ্যাডামস পিকের দিকে। ওখানটা একটা ছোট হাইক রয়েছে 1-1.5 ঘন্টা। আমার পেছনে রয়েছে এলা শহর, এটা পুরোটাই একেবারে ফরেনারে ভর্তি। আর এখানে থেকে আমরা কিছু ফ্রিজ ম্যাগনেট সুভেনিয়ার কিনলাম, সেগুলো একটু সস্তায় পড়েছে আমাদের। তুলনামূলকভাবে আমরা সিগড়িয়াতে যত টাকা দিয়ে কিনেছিলাম তার থেকে এখানে সস্তায় রয়েছে। আরও দেখি পরে কিছু এখান থেকে শপিং টপিং করবো। বেশ ভালো জায়গাটা। আমার পেছনে ভালো লেগেছে। ক্যান্ডিড থেকে এলাতে পারে পেছন দিকে এইখানেতে মেন রাস্তা, এই রাস্তা ধরেই হচ্ছে পরপর সব দোকান। আর বেশ জমজমাট জায়গা। সন্ধ্যের সময় মনে হচ্ছে আরো বেশি জমজমাট হবে। আমরা এখন যাচ্ছি লিটল অ্যাডামস পিকেতে হেঁটে হেঁটে। এই পেছন দিকে ওইখানটা হচ্ছে এন্ট্রান্স, আর এরকম রাস্তা দিয়ে যেতে হবে। চা পাতা তুলেছে, এটা হচ্ছে হোয়াইট টি হয়, এই মধুটা দিয়ে। ওইটা দিয়ে হোয়াইট টি হয়। আমাদের গাড়ি যেখানে নামিয়েছিল সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে এই লিটল অ্যাডামস পিকের হাইকিং পয়েন্টে যেতে হবে। এই দূরত্বটুকু যাওয়ার জন্য এখানে শুধুমাত্র অটো চলে এবং ভাড়া নেয় 500 শ্রীলঙ্কান রুপিস। আমাদের হাতে সময় ছিল বলে আমরা হেঁটে হেঁটেই এগিয়ে চললাম। রাস্তাটা বেশ ভালো, শান্ত, নিরিবিলি, তবে ঘন ঘন অটো যাতায়াত করছিল বলে একটু অসুবিধা হচ্ছিল। এইখানে আসার জন্য ওরা 500 টাকা নিত এই জায়গাটা। আর এখানে জিপ লাইন রয়েছে, আরো কি সব এখান থেকে কোনো একটা খাবারের জায়গাও রয়েছে। এখানে বসে ওপাশ থেকে সামনে পুরো ভিউ দেখা যায়। আর এই পাশ দিয়ে লেফট সাইডে সিঁড়ি উঠে গেছে লিটল অ্যাডামস পিকের জন্য। তো আমরা এই পাশ দিয়ে ওপর দিকে উঠে যাব। পেছনে রিত টুকটুক টুকটুক করে হেঁটে আসছে। এই যে এখান থেকে চা বাগানের ভিউ দেখা যাচ্ছে। এই যাওয়ার রাস্তা, আর ওই ওপরে হচ্ছে পাহাড়টা, এই দেখা যাচ্ছে এখান দিয়ে উঁচু পাহাড়, ওর ওপরেই লোকজন উঠে গেছে। এখান দিয়ে মনে হচ্ছে এরকম সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠতে হবে। আর এই সামনেতেই হচ্ছে জিপ লাইন রয়েছে, সব লোকজন জিপ লাইন করে যাচ্ছে শাঁ শাঁ করে। এই যে জিপ লাইনটা, এখান থেকে জিপ লাইন করাচ্ছে। এর ওপরে পাহাড়, ওইটাই লাস্ট টপ পয়েন্ট। আমরা নিচ অব্দি এসছি। এখান থেকে রিপ অ্যাকচুয়ালি উঠতে চাইছে না, তো সেই জন্য দাঁড়িয়ে রয়েছি। ও দুপুরবেলা খাইনি, এখন চিপসের প্যাকেট থেকে চিপস খাচ্ছে। এবার অপেক্ষা করছি, দেখি একটু পরে যদি ও ওঠে। চিপসের প্যাকেট নিয়ে উঠছে। আমরা লিটল অ্যাডামস পিকে উঠতে পারলাম না, কারণ রিত এর ঘুম পেয়ে গেছে, উঠতে চাইছে না, ঘ্যান ঘ্যান করছে। A few moments later. আমরা অবশেষে এসছি লিটল অ্যাডামস পিকেতে। এই সামনেই হচ্ছে পাহাড়, এখান থেকে কিছুই না, এখান থেকে ভিউ দেখা যায়। এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট। এই সামনে হচ্ছে অসাধারণ ভিউ। আরো ওই সাইডে যাওয়া যায় হেঁটে, আর একটু ওপরে ওঠা যায়। লিটল অ্যাডামস পিক হাইক আমাদের হয়ে গেছে। এখন যাবো হোটেলে গিয়ে রিতকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে তারপর আবার ইভিনিংয়ের দিকে এলা টাউনে আসবো ঘুরতে। খুব জমজমাট জায়গা, ইভিনিংয়েরটাও দেখাবো। আমরা আছি এখন এলাতে, ডিনার করতে এসেছি রাত্রেবেলা। খুব সুন্দর জায়গা, এখানে গান টান বাজছে।
গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা প্রায়। আমরা এখন 9 আর্চ ব্রিজের দিকে যাচ্ছি। এই 9 আর্চ ব্রিজ দেখে আজ আমরা চলে যাব মিরিশা। তাই হাতে কম সময় থাকার জন্য মেইন রোডের এন্ট্রান্স থেকেই আমরা এই অটো নিয়ে নিয়েছিলাম। এই অটো আমাদের পিক আপ এবং ড্রপের জন্য নিল 1500 টাকা। অটোটা অবশ্য ব্রিজের একদম কাছে যায় না, শেষের এই 700-800 মিটার হেঁটেই যেতে হয়। বেশি দূর নয়, কিন্তু একটু গড়গড়ানির জন্যই আপ অ্যান্ড ডাউন 1500 টাকা। হ্যাঁ, ওঠাটা ডিফিকাল্ট। হ্যাঁ, ফেরার সময় কাদা আছে, কিচ্ছু নেই। এই 9 আর্চ ব্রিজ সামনে দেখা যাচ্ছে, ট্রেন খুঁজে পাচ্ছে না। এখানে প্রচুর ভিড়, কিছুই সেরকম মানে দেখা বোঝার কিছু নেই। এই কোণা থেকে যদি ছবি তোলা যায়, এই ছবি তোলার জন্যই ঠিক আছে। এই 9 আর্চ এটাই বেস্ট পয়েন্ট, এখান থেকেই ছবি তোলার জন্য বেস্ট জায়গা। এই যে 9 আর্চ ব্রিজ হয়ে গেছে। আমরা এখানে এই ভিড়ের মধ্যে আর যাচ্ছি না ভেতরে, দূর থেকে দেখে নিয়ে ভিউ দেখে ছবি তুলে চলে যাব। প্রচুর ভিড়, ব্রিজেতে গিয়ে কোনো লাভ নেই, ব্রিজ থেকে কিছু দেখানো। এই ট্রেন চলে এসছে। ভালো সময় এসেছি আমরা। হ্যাঁ, একদম পারফেক্ট টাইমে এসেছি। ওই ট্রেন যাচ্ছে। ভিস্টাডোমও রয়েছে এদের একটা। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, আনন্দ থাকবেন। টাটা।